হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ঠিকঠাক আছি। আজকে এখন অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা আসলে তোলা হচ্ছে না। গুড মর্নিং, সকাল থেকে পরপর চলছে আসলে। আজকে আমাদের বলো কি, আজকে একে তো ইন্ডিপেন্ডেন্স ডে 79, হ্যাঁ আজকে আমাদের স্বাধীনতা দিবস, 2 নম্বর অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। তো সেই জন্যে আমরা সকাল থেকে সবাই একটু ব্যস্ত ছিলাম। আর সবাই এত জিনিসপত্র পাঠাচ্ছে এখন ব্লিঙ্কিট অ্যামাজনের জন্য, এখন এত লোকের গিফট আসছে আমাদের কাছে। লোক মানে আমাদের সবাই নিজেদের আত্মীয়, আমার ছেলে মেয়ে, বৌমা, আমার ননদ সবাই পাঠাচ্ছে। সেই সব গিফট আনবক্সিং করতে করতেই আমাদের সকালটা কেটে যাচ্ছে। যাই হোক, এই জন্য আজকে আমরা দুজনে এসেছি সামনে। সবাই ভালো থাকো, সবাই ভালো থাকো, সবাই আনন্দ থাকো। বিকেলবেলা আবার দেখা হবে। চলো, দেখো কত কিছু লাভ হয়েছে সকালবেলা উঠেই। পরপর অ্যামাজন আসতেই থাকছে আর ব্লিঙ্কিট আসতেই থাকছে, একে একে সব এসে গেছে। থ্যাংক ইউ আমার নিজের কাছের মানুষদের আমি অনেক অনেক ভালোবাসা পাঠাচ্ছি। এই সমস্ত ওদেরই পাঠানো জিনিস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক ভালোবাসা তোমাদের সকলের। দেখো কত কিছু আছে। খালি এই ঘড়িটা অবশ্য আমি আমার কর্তামশাইকে দিয়েছি 45 বছরের বিবাহের জন্মদিনে। আর সবই ওদের সব পাঠানো জিনিস। হ্যালো ফ্রেন্ডস, রাত্রিতে অবশ্য ফাঁকা থাকে, আমরা একটু বেরিয়েছি সন্ধ্যেবেলা। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস প্লাস আজকে আমাদের বিবাহ বার্ষিকী। তাই জন্য মেয়ে জামাই আছে সঙ্গে। জামাই গাড়ি চালাচ্ছে এনেছিলাম, আর সামনে গাড়ি চালাচ্ছিলাম। কি নাম কোম্পানির নাম? তিনি কোনটা? তিন্নিকে নিয়ে এলাম। কি কোম্পানি? আমরা চারজনে বেরিয়েছি একটু। পিএস গ্রুপ। কোথায় খাওয়া দাওয়া করা হবে। হ্যাঁ, ওইখানে আমি পুরো আবার এমন রাস্তা, ওখানে আমি বুঝতে পারিনি রাস্তাটা। তো যাই আমি হোক, চলে গেছি আবার বেরিয়েছি। ফ্লাইওভারে উঠে আবার নামলাম এখানে, নেবে আবার গাড়ি ওই তো নিয়ে সামনে অফিসটা পিএস ওই গ্রুপ। মালিকের দেখা হবে। PS আবার এখান থেকে এখানে এত অ্যাডভার্টাইজ না, তো জিডব্লিউ ম্যারিয়ট। তার পাশে আছে। আমাদের নিচে আইটিসি রয়্যাল, আমরা এসেছি খাওয়া দাওয়া করতে। যেহেতু এবারে আমাদের 45 বছর বিবাহ বার্ষিকী, তাই একটি স্পেশাল সেই জন্য এসেছি। এটাও স্পেশাল বানাতে এসেছি এখানে। যাই হোক, ছেলেটা বউটা থাকলে ভালো লাগতো। হবে কোনো না
কোনো বছর নিশ্চয়ই হবে ওরা এলে আমার খারাপ লাগে। মেয়ে জামাইটা এখানে আছে, ওরাও এসছে আমাদের সঙ্গে একসঙ্গে আমরা এসেছি যাচ্ছি। আমি একটু ভয়েস ওভার দিচ্ছি কারণ প্রচণ্ড আওয়াজ, সেই জন্যে। এদের আমাদের কিছু ফটোশ্যুট হয়েছিল, সেইগুলো ছবি লাগিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওদের সত্যি কথা সিঁড়িটা এত অপূর্ব ছিল যে সিঁড়িটা ভীষণ ভালো, আমার খুব ইচ্ছে ছিল ওই জন্য এখানে যাওয়ার। ভীষণ সুন্দর সিঁড়িটা, দেখার মতো। রয়্যাল তো রয়্যাল, ভেতরটা এত সুন্দর, না দেখলে সত্যি কথা বুঝতে পারতাম না, না গেলে আইডিয়া হতো না। অনেক জায়গায় গেছি, তবে এখানে যাইনি আগে কোনো দিন। আমরা গিয়ে আস্তে আস্তে খাওয়া শুরু করলাম। অনেক রকম প্রচুর আইটেম, শেষ করা যায় না। তবে আমাকে দেখে অবশ্যই এরা একটু হাসাহাসি করছিল, কারণ আমি একটু ফুচকা, দই বড়া এগুলো দিয়ে শুরু করেছিলাম। ওরা একদম প্রথমেই বিরিয়ানির ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তা আমি একটু প্রথমে টুকটাক খাচ্ছিলাম। এত রকম আইটেম, মানে পাগল পাগল অবস্থা। মানে পুরো মানে প্যাভিলিয়ানটা বলতে পারো, মানে এত বড় একটা বিশাল জায়গা, হলটা ভর্তি আইটেম, কত রকম যে আমি বলে বোঝাতে পারবো না। যারা গেছো তারা তো জানো। তবে মানে কি বলবো, মানে ভ্যারাইটিস কত রকম, মানে ব্রেডই দেখো কত রকম, বান থেকে আরম্ভ করে কত রকম রয়েছে। তারপরে তোমার নানা রকম সফট ড্রিঙ্কস আছে, হার্ড ড্রিঙ্কস ছিল, সেটা অবশ্য আলাদা পে করতে হতো। যাই হোক, আমরা তো সব নিইনি। সুশি ছিল, আমি খেলাম, আমার ছেলে প্রথম খাইয়েছিল একবার, আমার খুব ভালো লেগেছিল, ওই জন্য সুশিটা আমি নিয়েছিলাম। তারপরে নানা রকম স্যালাড ছিল, এই ছিল তোমার তরমুজ, ভীষণ ভালো লাগলো তরমুজটা। একটা এত সুন্দর সাদা তিল দিয়ে করেছিল তরমুজটা, রেখেছিল। দেখো নানা রকম ফুচকা, ঝালমুড়ি, কিছু বাদ নেই। তারপরে পাপড়ি চাট, যত রকমের চাট হয়, মানে তোমাকে খুঁজে খুঁজে খেতে হবে। আর বিরিয়ানি তো শেষ হয়ে যাচ্ছে, তারপরে ওরা আবার এসে ফিল করে দিয়ে যাচ্ছে। মাটন বিরিয়ানি, পর্দা বিরিয়ানি যেটা বলে সেই রকম, তারপরে চিকেন বিরিয়ানি, নানা রকম বিরিয়ানি ছিল। তারপরে ফিশ ছিল, মাছের কাতলা কারি ছিল, তারপরে পনির ছিল, তারপরে চিংড়ি মাছের একটা চচ্চড়ি ছিল, চিংড়ির চচ্চড়ি। তা এইগুলোতে কী ছিল আমি জানি না, আমি দেখিনি। আর ডেজার্ট তো বোধহয় 20 থেকে 25 রকম আইটেম ছিল, বিশাল। আমি তাও একটা সাইড আমার তোলাই হয়নি,
ভিডিও, কারণ আমার তখন এত পেট ভরে গেছে আমি আর সবটা কভার করতে পারিনি। প্রচুর ডেজার্ট ছিল, মানে 20 থেকে 25 রকম তো হবেই। একদিকে পুরো সেই যত রকম পায়েস যত রকম হয় সেই সব ছিল, সেগুলো আমার কভার করা হয়নি। নানা রকম মানে সন্দেশ তো প্রচুর রকম ছিল, তারপরে কেক পেস্ট্রি, তারপরে মুজ, তারপরে কত রকম বলবো না, যারা গেছো তারা তো জানোই, প্রচুর রকম ছিল। এরা এখন আইসক্রিম খাচ্ছে না কি খাচ্ছে? আইসক্রিম খাচ্ছে। শুরু করলো, ও ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছে। জামাইবাবু এখন ব্রেকফাস্ট দিয়ে শুরু করেছে, পাউরুটি দিয়ে খাচ্ছে। মেয়ে জামাই বোধহয় ওদের বলে এসেছিলো, ওই জন্যে ওরা আবার কেক নিয়ে এসছে। অ্যানিভার্সারি কেক কাটার জন্যে আবার লেখাও আছে তাতে হ্যাপি অ্যানিভার্সারি বলে। এটা এখন রিচুয়ালে দাঁড়িয়ে গেছে। যাই হোক, সে কেক কাটা হচ্ছে, গানও গাওয়া হলো। তবে জামাই বলে এই গানটা আর লাগিও না, সেই জন্যে গানটা দিলাম না। যাই হোক, কেক টেক খাওয়া হলো। আবার বললো সবাইকেই একটু খাইয়ে দাও ক্যামেরার মাধ্যমে। ওই হলটার বাইরেই একটা বিরাট বেকারি ছিল ওদের, ওখানে বসে খাওয়ার ব্যবস্থাও দেখলাম রয়েছে, সমস্ত কোচ পাতা রয়েছে, চা কফি সমস্ত ব্যবস্থা রয়েছে। এগুলো সমস্ত বোধহয় সেলও করে ওরা। খুব সুন্দর সমস্ত বক্স করে করে সব নানা রকম রয়েছে, কেক রয়েছে, সমস্ত বান রয়েছে, নানা রকম বানস আছে, তারপরে চা কফির ব্যবস্থাও আছে। এখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে, দেখো কি সুন্দর কোচ পাতা সমস্ত, এখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। সবটাই রাজকীয় ব্যাপার, সুন্দর সাজানো, বিশাল ব্যাপার। এত সুন্দর সেই আগেকার একদম ধরনে করা না, মানে খুব ভালো লাগছিল দেখতে। অনেক জায়গায় অনেক মানে এতেই গেছি, তবে এটা যেন বেশি সুন্দর, খুব ভালো লাগছিল দেখে, একদম বিদেশের মতো একদম। আর খুব মেনটেন, ওয়েল মেনটেন একদম। এক একটা কর্নার যেন এক এক রকমভাবে সাজানো, সমস্ত সে আগেকার মতো আর্চ করা। আর এই সমস্ত আলো, আগে বোধহয় ক্যান্ডেল লাইটের ব্যবস্থা ছিল, সেগুলো এখন ওই এলইডি লাগানো আছে। এই সমস্ত শোকেসগুলো দেখো কি সুন্দর, সে আগেকার নানা রকম পাত্র সমস্ত রাখা, ভীষণ সুন্দর। এগুলো বোধহয় কোনো পার্সোনালি যদি কোনো আলাদা খেতে চায় কেউ, তার ব্যবস্থা করা, ছোট ছোট সমস্ত আলাদা আলাদা ঘর মতো রয়েছে। এখানে থাকার ব্যবস্থাও আছে, এখানে লোকে এসে থাকেও, রুম ভাড়া পাওয়া যায়, লোকে এসে থাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে। শেয়ার করছি, এত সুন্দর জায়গাটা, রয়্যালের ভেতরটা ঝকঝক করছে। ছিল ভীষণ সুন্দর জায়গা। যদি কারো কেউ খায় টায় সেভাবে রাখা, ব্যবস্থা করা, মানে আর একসঙ্গে এটা নয়, আলাদা আলাদা করে করা, ঘরের মতো করা। দেখো সমস্ত সিন্দুক, সেই আগেকার কাঠের সিন্দুক,
আমাদের বাড়িতেও কিছু আছে, তাই দেখে সেইগুলো মানে মনে পড়ে যাচ্ছে সেইভাবে করা আগেকার সিন্দুক কাঠের। এখানে গাছগুলো দেখো কি সুন্দর টবগুলো রেখেছে, সবুজের সমারোহ, খুব ভালো লাগছিল দেখে, তাই আমিও ক্যামেরা বন্দি করলাম কিছু সবুজকে। ছোট ছোট টব দিয়ে দিয়ে খুব সুন্দর সবুজের সমারোহ করে রেখেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ক্লান্ত হয়ে আমরা বসে পড়েছি। হয়ে গেছে, আমাদের খাওয়াটাও হয়ে গেছে, ক্লান্ত হয়ে বসে পড়েছি। আমাদের কেক কাটিং হলো, আমাদের সঙ্গে কেকটা দিয়েছে ওনারা, আর খুব আনন্দ করলাম, সন্ধ্যেটা খুব ভালো কাটলো। এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। টাটা, আমরা এবার চললাম, আবার দেখা হবে। টাটা। বাড়িতে ফিরে এবার আমার ছেলে বৌমা যে কেক পাঠিয়েছে সেই কেকটা কাটা হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, নবনীতা, খুব সুন্দর কেক হয়েছে। আমরা কাটছি, খুব ভালো কেকটা। ফিরে এসে এখন কেক কাটা হচ্ছে। অত রাত্রিরে, যাই হোক, আনন্দ এটাই, তোরা পাঠিয়েছিস, খুব ভালো লাগলো। সে কেক কাটা হলো, খাওয়া হলো, এইগুলোই থাকবে স্মৃতিতে আমাদের, ভালো লাগবে ভবিষ্যতে। যাই হোক, হ্যালো বন্ধুরা, এখন রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 11টা বেজে গেছে। আমরা ফিরে এসেছি, এসে একটু কেক কাটা হলো। ছেলে বৌমা তো কেক পাঠিয়েছিল সকালে, তো সেই কেক কাটা হলো। মেয়ে জামাই এসেছিলো আমাদের নামাতে, নামিয়ে দিয়ে গেল, দিয়ে কেকটা কাটলো আমরা সবাই মিলে, দিয়ে ওরা চলে গেল। এবারে রেস্ট নেবো একটু। সকাল থেকে অনেক তোমাদের শুভেচ্ছা পেয়েছি, আমরা একদম আপ্লুত হয়ে গেছি। আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই অনেক শুভেচ্ছা পাঠিয়েছ তোমরা। আমার এখনও তাদের উত্তর দেওয়া হয়নি, আমি আস্তে আস্তে দেখবো। ফেসবুকে, এতে সব জায়গায় পাঠিয়েছ, অনেকে ফোন করেছে, সবার সঙ্গে মানে ফোনে যাদের সঙ্গে কথা বলেছি ঠিক আছে, কিন্তু ফেসবুকে সবার সঙ্গে এখন আমি বা মেসেজে যারা পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে আমি এখন উত্তর দিতে পারিনি, আস্তে আস্তে দেবো। আমরা আপ্লুত, ভীষণ ভালো লাগে তোমাদের এই উত্তরগুলো, মানে তোমরা এই শুভেচ্ছাগুলো পাঠাও বলে। যাই হোক, তোমাদের ভালোবাসায় আমরা যেন আরও পথ চলতে পারি, এটাই ঠাকুরের কাছে কামনা করি। সবাই ভালো থেকো, আজকের মতো আসি, টাটা।